বৈষ্ণব মত অনুযায়ী দোল পূর্ণিমার রাতে শ্রীকৃষ্ণ ও রাধা বৃন্দাবনের আবির খেলায় মেতেছিলেন। এই আবির ও রং খেলা ছিল দুই আত্মার মিলনের প্রতীক। রাধা মানে প্রেম, কৃষ্ণ মানে চেতনা। যখন প্রেম ও চেতনা এক হয় তখন আমাদের জীবন রঙিন হয়ে ওঠে। দোল পূর্ণিমা হয় ঋতু পরিবর্তনের সময়, শীত থেকে বসন্তে। এই সময় শরীরে ইমিউন সিস্টেম দুর্বল হতে পারে, সর্দি কাশি, ভাইরাল সংক্রমণ বেশি হয়। আগেকার দিনে আবির বানানো হতো পলাশ ফুল, হলুদ, নিম পাতা, চন্দন আর গুলঞ্চ দিয়ে। এইসব ভেষজ উপাদানগুলোতেই ছিল অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ। যেমন হলুদ ত্বকের জন্য উপকারী, নিম জীবাণুনাশক, চন্দন শরীর ঠান্ডা রাখে। অর্থাৎ দোলের রং ছিল এক ধরনের ঔষধি স্পর্শ। বর্তমানে অবশ্য কিছু কিছু রঙে বিভিন্ন ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। বৈজ্ঞানিক মত অনুসারে রং মানুষের মস্তিষ্কে সরাসরিভাবে প্রভাব ফেলে। রং দেখলে ডোপামিন ও এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয়, যা আনন্দ ও সংযোগের অনুভূতি বাড়ায়। একসাথে রং খেলা সামাজিক বন্ধন মজবুত করে, ফলে শরীরে অক্সিটোসিন হরমোন বাড়ে, যা বিশ্বাস ও ভালোবাসার অনুভূতি সৃষ্টি করে। অর্থাৎ রঙের উৎসব সত্যিই মানুষের মধ্যে প্রেমের অনুভূতি বাড়ায়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে নিচে দেওয়া রিলেটেড লিঙ্কে ক্লিক করুন অথবা চ্যানেল ভিজিট করুন।